এই জিনিসটা আগে তো দরকার ছিল, ওটা দেয় নাই, ওই লিমের মিসিং। তাই মনে করি যে তার ফসলের অভাবজনিত লক্ষণগুলো শুরু হয়েছে, আস্তে আস্তে ব্লাস ব্লোজ যা আছে সবকিছু মিলে খেতে লাগায়। ঠিক আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি। খেতে লাগাইছেন আপনাদের সিজন? আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে আপনারা দোয়া পানি ছেড়ে দিচ্ছে আপনাদের? খাওয়া পানি ছেড়ে দিছে। ক্ষুদ্র করবেন নিয়ত? নিয়ত তো ভাই আমি 3.5 কানি কাজ করার নিয়ত। 3.5 কানি? মাশাআল্লাহ। করছেন না আগে 3.5 কানি? আমি আগে এমনিতে তেমন এটা গৃহস্থী করি নাই, তো কাকা এমনিতে আমারে কোয়াতে, তো ভাবলাম কাকা, উনি কি আপনার কাকা? হ্যাঁ কাকা। তো ভাবলাম যেহেতু করামে তাহলে করার মতো করাম, ওই একটু একটু করে লাভ কি। তো কাকায় পরামর্শ দোনে করতেছি। তাহলে আমার পরামর্শদাতা হচ্ছে আমার কাকা। কাকা পরামর্শ মধ্যে কি আইছে এটাই আছে। এখন বিষয় হচ্ছে পরামর্শ তো আমরা কাকা দিব, কাকা দিলে আমার আর থেকে পরামর্শ লাগবে না ইনশাল্লাহ। তো এখন সবকিছু কি নিয়ে গেছেন? সারটার ওষুধ টষুধ যা আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ 7টার ওষুধ টষুধ তো নিলাম। আচ্ছা, নিয়ে গেছেন। ওইদিন তো কাকাই বললো আপনার থেকে নিলাম। আমি ছিলাম না সময়। আপনি ছিলেন না। কি কি নিছেন? রিভিউটা নেওয়া হয়েছে? যাক, আমরা কাকা যেহেতু নিছি, কাকাই কাকা বলতে পারবো, আমি এই বিষয়ে পরামর্শ- যেহেতু নতুন, আচ্ছা। কাকাই বলতে যাক, কাকা বলেন, কাকা ভালো আছেন? আচ্ছা, তো আপনার বাতিজারে বলে পরামর্শ দেন 3.5 ব্যাটার মারি লইবেন। আচ্ছা যাক, বিষয় হচ্ছে কি কি দেওয়াইছেন বা কি কি দিচ্ছেন, প্রক্রিয়া কি শুনছেন? আপনারা তো সবাই গোপালনগরের প্রায় আমার জানা মতে অন্তত 50 থেকে 60% মানুষ আপনাকে ফলো করে। এখন ধান ক্ষেতের জন্য ওনার যে নিচে আর কি টিএসপি, পটাশ, ইউরিয়া, মানে তারপরে জিপসাম, বোরন, তারপর হিউমেট, তারপর হলো যে আপনার জিঙ্ক। জি। আচ্ছা, অনেকে দেখি যে আমাদের এই পাশে অনেকে কৃষক আছে, তারা সারের গাড়ি কিছু দিতে চান, অনাগ্রহী। আপনি যে এই যে আমার TSP, জিঙ্কের হ্যাঁ, লাল, জিঙ্কের তারপর কার্যক্রম করবো দিতে হ্যাঁ, খাতে জিঙ্কের মোস্ট প্রয়োজন। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তারপরে হচ্ছে আপনার সালফারের দরকার, সালফার দরকার, তারপরে আপনার ক্যালসিয়ামের দরকার। ক্যালসিয়ামের দরকার আছে। এই সমস্ত দরকারের জিনিসটা শুধু খালি ওই লাল সার আর ইউরিয়ার আগেকার দিন আর নাই। এখনকার মাটি চায়, খাইতে চায়, তা দিতে হয় দিতে এই হিসাবে আর কি। যোগ আপডেট হয়েছে, আর বিষয় হচ্ছে জমিরও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বাইরে গেছে। তো এই এখন হিসাবে মনে করেন আপনার হিউমের তো জৈব সারের কাজ করে। জৈব সারের কাজ। 2 নম্বর কথা হলো আমার জিঙ্কের কাজ। জিঙ্কের যদি গাঠি থাকে জমির মধ্যে, জিঙ্কের সালফারের গাঠি থাকে সালফার। হ্যাঁ, জিঙ্কের অভাব পূরণ করবে। বিভিন্ন ধরনের মনে করেন বোরন তো দেওয়া হয়েছে, তাই না? দিলে দেখা গেছে যে ফলন ভালো হয়, হয় সিটাটা একটু কম যায় এই আর কি। যাক, খুব ভালো লাগলো যে আপনারা জিপসনটা দিলে, জিপসনটা হলো মনে করেন সালফার আছে, বিভিন্ন ক্যালসিয়াম আছে। আর এটা জিপসন না দিয়ে ভালো। যাক, শুনে ভালো লাগলো যে আপনারা কৃষক হয়েও মোটামুটি অ্যাডভান্স আছেন, কিন্তু আমাদের এই পাশে কৃষকদের কিন্তু বুঝাইয়া পারা যায় না। কি হয় জানেননি, সমানে প্লাস প্লেট ভাত খাইবে, তারা বদ হজম করবে, কিন্তু যে না আমি 2 প্লেট ভাত খাই, এটার সাথে সাগুর কি যাই খায়, আরো 3টা 4টা 5টা আইটেম নেই, যেটা আমার শরীরের ঘাটতিও পুরো নয়। সেম একটা গাছের জন্য এটা কিন্তু ফলন। তো এটা আপনি স্টার্টিং থেকে যত্ন নেন, পরে কিন্তু আর এটা আপনার যতই পরে যে স্টিকা না হওয়ার জিনিস আরো হাবিজা দিবেন। বিষয়টা হলো কি, শুরু থেকে যদি মনে করেন আপনি এটাকে আপগ্রেড না করে রাখেন, পরে কিন্তু দেখা গেছে হয়তো কাস্তে তোর চলে আসছে, হয়তো বা আমার জমিনের এখন এই মুহূর্তে দিলে পরে পরবর্তী জেনারেশনে হয়তো বৃষ্টি বাদল হইলে বা তখন জমি কি হয়ে যাবে, গরম হয়ে যাবে, মানে বেশি পাতাই যাবো, তখন আমার ফলন ভালো হবে না। তো শুরু থেকে আমার এটা খাওয়াই নিলে লাস্ট ফিনিশিংয়ে গিয়া আমার ক্ষেত্রে লাল হয়ে বাড়িব, আমার ফলনটা ভালো হইবে। ওই হিসাবে মনে করেন সালফারগুলো আমার আগে ব্যবহার করলে অবশ্যই যেটা আগে দেওয়া দরকার, এটা আগে দিলে যার পরে দেওয়ার কোনো সিস্টেম নাই। এই হলো কথা। এই হচ্ছে নিয়ম। যাক, সুল ভাই আপনি তো নতুন নামছেন, আমার জয়দল কাকাও আছে এখানে, ঠিক আছে? লাস্ট সিজন থেকে দেখি আবার ফিসবার সাথে ফলন পাননি। আমি গতবার থেকে কত সিজন কুদ্রা করছেন? গত বছর আমি দারকা নিকাত করছি। দেরকানি করছেন, গন্ডায় কেমন ফলন? আলহামদুলিল্লাহ আমার বা দিকে ছিল গা, এর পরামর্শ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কেমন ভালো। দুই আমি 2 মণ আড়াই মণ করে পাইছি। পাইছেন? শুকরিয়া। শুকাইয়া শুকরিয়া পাইছেন, আল্লাহর কাছে শুকরিয়া আছে তো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেহেতু পাইছেন বেটার উছিলা। এর আগে কয়েক বছর করছি, আমার খালি চিড়া আর চিড়া গেছে ধান। এইবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সৎসঙ্গের স্বর্গবাস, সৎসঙ্গের সর্বনাশ। ভালো মানুষের সাথে চললে তারা পরামর্শ বিষয়টা হলো কি, আমি বলি ওনার জমিগুলা একদম টোটালি বাঁধের পথে। এই যে গত স্ক্রিমটা যেটা ছিল, পরে পর্যায়ক্রমে দিয়া এই যে ক্রপ কেয়ার দেওয়াইলাম, তারপরে মনে করেন আবার যখন তার প্রয়োজন ছিল তখন যারা করেছিল ভালো মানে উঠতেছে। ওনারা আবার কইছে আও এমন লোকের পিছিয়ে ঘুরতেছে, আমরা মাইরে নেবো টেয়াই দেবো। এখন জমিনে খাইতেছি কি, কিছু করার নাই। পরে লাস্টে কি করলাম, এই যে পর্যায়ক্রমে ওইটা যে কন্ট্রোলে নিয়ে আসলাম। এখন যারা মনে করেন ওই যে নাঙ্গল দিয়ে বলবো ভেদাল করে নিয়েছি, হেতারা খেতে একবার সিটে হয়ে গেছে। দিছে সময় দিতে হবে, যেমন আমরা চাষি দিয়ে দিছি। এখন হেতারা তো চাষি দেয়, হেরা দিছে কোনো নাকি হয়তো 35 দিন 40 দিনের মাথায় যখন ক্ষেত গরম হইতেছে না বা ভালো হইতেছে না, শুকাইতেছে না, তখন যদি
খ্যাতি হয়েছে, তখন হয়তো 65 দিনের কাছাকাছি চলে গেছে, এই পর্যায়ে কি হয়তো বৃষ্টি বাদল পেয়ে গেছে, কথাটা খেয়াল কিন্তু করে। যে জিনিসটা আগে করে দরকার ছিল ওটা দেয় নাই, ওই এলিমেন্ট মিসিং। তাই মনে করি যে তার ফসলের অভাবজনিত লক্ষণগুলো শুরু হয়েছে, লক্ষণগুলো দেখা আস্তে আস্তে ব্লাস ব্লোজ যা আছে সবকিছু মিলে খেতে লাগায় না। ঠিক আছে না? এমন করা যায় যে যারা ক্ষেত লাগাইবো তাহলে স্টার্টিং এ আমরা তারা হিউমাইটটা দিতে পারি শিকড় বাড়ানোর জন্য এবং হচ্ছে কুশি বেশি করার জন্য। সেকেন্ড জিনিস আমরা তাদের বোরনটা দিতে পারি যেন দানা চিটা না হয়, কারণ আগে থেকে যদি পরিচর্যা না করে পরে যায় যত কিছু দিয়ে কোনো লাভ নেই। সাত পর্যায়ে তাদের দেখা গেছে আমরা বাসুদিন দিলাম, হয় আপনার ডাইজিনন দিলাম বা 5 যে কোনো মাল দিলাম, ঠিক আছে, যাতে নিচের পোকাটা থেকে সে প্রোডাকশন। বাসুরিনটা আর জিপসাম হচ্ছে বা একটা জিপসাম দেন, জিপসামটা দিলে মাটির যত দোষ আছে, এই যে বলেন আপনি আবার বন্যা হয়েছে কিছু একটা আপনি লক্ষ্য করছেন, আশা করি কালকে তো দেখবেন আপনি। হ্যাঁ ইনশাআল্লাহ চাপ দিয়ে ইনশাআল্লাহ। দিয়েছে, আচ্ছা 20 দিন হয়ে গেছে ক্ষেতের বয়স, একটা পাতা কালো হয়নি। আর ওই যে এই জিপসামটা যদি দেওয়া হয় তাহলে দেখছে মাটির যত দোষ আছে ক্যালসিয়াম এবং সালফার দুইটারই ঘাটতি পূরণ হয়। এই জিনিসগুলো আমরা চাষে দেওয়ার চেষ্টা করবো, তাহলে চাষে দেওয়ার চেষ্টা করলে জিনিসগুলো গুলা টুলে রেডি হয়ে থাকবে, দেখা গেছে আবার গাছ দিলে 10-15 দিন থেকে গাছ অটোমেটিক বাড়া শুরু করবে। এই বেসিক জিনিসগুলো অনেকে মানেন, এই হচ্ছে বিষয়। যাক ভাই, এগুলো মানলে তো ভালো, সারের পরিমাণটা কম লাগে। যাক সবাই আসছেন কষ্ট করে, দেন সবগুলোই দেন আমার সাথে। আপনাদের জন্য এই যে বাংলাদেশ এগ্রিকালচার থেকে ক্যালেন্ডার আমাকে দেওয়া হয়েছে কিছু, সবার জন্য এক পিস হ্যাঁ ধরেন। নাকি? আমার লাগবে। সবার ঘরে একটা একটা থাকা, নতুন বছর শুরু হয়ে গেছে তাই না? নেন। আপনাকে দিছি আগে দিয়ে রাখছি আপনাকে। আচ্ছা তো ঠিক আছে আঙ্কেল, যত কিছু লাগে পরামর্শ নিন, ভালো মানুষ যারা পরামর্শ দেয় তাদেরকে পরামর্শ নিয়ে কাজ করুন। অবশ্যই অবশ্যই। আলহামদুলিল্লাহ। ভালো থাকেন। আচ্ছা আসসালামু আলাইকুম। দোয়া রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারাও আপনাদের ফিডব্যাক দিয়ে দোয়া করবেন ভাই, আল্লাহ যাতে করছি যেহেতু সব করে আল্লাহ নিয়ে এমনি দেওয়া যায়। ইনশাআল্লাহ ও বলছে যে আমার এটা লাগবে কিনা, এটা পরিস্থিতি বলে দিবে লাগবে কিনা। লাগবে কিন্তু। তো এটা নিছি এমন যে দিয়ে দিতে হবে এমন না। আগ্রাম বর্তমানে আমার হাতে টাকা আছে তো নিয়ে গেলাম, হয়তো লাগতেও পারে, আবার না লাগলে রিটার্ন ব্যাক করবো, তো অন্য ক্ষেত্রে লাগা দিব, সমস্যা নেই। আচ্ছা আরেকটা জিনিস, অপেক্ষা করে না যে আমার লাগবে কিনা। আপনার এটা প্রয়োজন আছে ক্ষেতের জন্য আপনি দিয়ে দিবেন।